রাজ্য সরকারের প্রকল্পেও এবার আমরা ওরা, সেখানেও কি শাসক বিরোধীর মাঝে বিভাজনের রেখা? বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে তৃণমূলের আক্রমণ এবার উস্কে দিল এই প্রশ্ন। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে এই স্ক্রিনশট পোস্ট করে লেখা হয়েছে যে হাতে নাতে ধরা পড়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র যে খেলা খেলছেন তার দ্বিচারিতার চরম। মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সুযোগ সুবিধা উপভোগও করছেন, আবার দিল্লির জমিদারদের সঙ্গে সমঝোতাও করে চলেছেন। এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি প্রার্থী রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিলে সেখানে দ্বিচারিতা কোথায়? রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা তো রাজ্যের যে কোনো মানুষই নিতে পারেন, সেই সুবিধা নিলে তৃণমূলের বিরোধিতা করা যাবে না, এমনটা কোথায় বলা আছে? দেবনাথবাবু, এ রাজ্যে যদি সত্যি আয়ুষ্মান ভারত চালু হয় তাহলে আমরা প্রত্যেকে আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে পারি। এই যে হাসপাতালের বাইরে রং বদল হয়ে যাচ্ছে, বাড়ির বাইরে রং বদল হয়ে যাচ্ছে, যে কারণে প্রকল্পগুলোর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, যার জন্য কেন্দ্র টাকা দিচ্ছে না, যে অভিযোগটা বারবার ওঠে, যদি সত্যিই কেন্দ্রের প্রকল্পগুলো এ রাজ্যে একেবারে রাজ্যের প্রকল্পের পাশাপাশি চালু হয় তাহলে আমরা প্রত্যেকেই তো সেগুলো অ্যাফোর্ড করতে পারি। এতে সমস্যা কোথায়? রাজনীতি কোথায়? যাহা স্বর্গ তাহা না না যাহা স্বর্গ তাহা মর্ত তাহা পাতালপুরী, সত্য মিথ্যা একই মূর্তি খেলছে লুকোচুরি। তাহলে সত্য মিথ্যা তো একই মূর্তি। আমার প্রশ্নটা আসলো কেন এটা লিখলো? রেখা পাত্র যখন রেখা পাত্রকে যখন ফোন করা হয়েছে, রেখা পাত্র শুধু সন্দেশখালী নয়, সারা বসিরহাট জুড়ে মহিলাদের অত্যাচার করা হয়েছে। কোথায় তথ্যটা পেয়েছেন? মিথ্যা কথা তো উনিও বলেন। আপনি তো অন্য জায়গায় চলে গেলেন। না না, উনি মিথ্যা বলছেন। শুনুন না, এই রাজ্যের বাসিন্দা হিসেবে আপনি যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে এবং আপনি যদি আয়ুষ্মান ভারতের সুবিধাটাও পান, সেটা আপনি নেবেন না? অবশ্যই নেবেন যদি হয়, কিন্তু তা না। এখানে দেখিয়ে দিচ্ছে সেটা হতে দিলে হবে কি করে? এইখানে শুধুমাত্র আয়ুষ্মান হবে, আয়ুষ্মান হবে কোজানের? আমার একটা ফোন থাকলে হবে না, আমার একটা পাকা বাড়ি থাকলে হবে না, আমার একটা টু হুইলার থাকলে হবে না, কারো হবে না। রেখা পাত্র হবে না, রেখার ফোনও আছে, তার কারো হবে না, মানে 1% লোকেরও। তাহলে কেন্দ্রের প্রকল্প দাঁড়ান না, কেন্দ্রের প্রকল্পগুলো শুনুন না, কেন্দ্রের প্রকল্প যদি এ রাজ্যে চালু সত্যি হতে এত সমস্যা থাকে, রাজ্যের প্রকল্প তো সুলভ, তাহলে রাজ্যের নাগরিক হিসেবে তিনি একটা সুবিধা যদি নিয়ে থাকলে আপত্তির কি জায়গা? না না, মোটেই আপত্তি না। আপত্তি না তাহলে কি করা হলো? বলতে ইরেসপেক্টিভ অফ পার্টি, ইরেসপেক্টিভ অফ পারসন, ইরেসপেক্টিভ অফ কালার, অভিষেকের বাবাটা আমি সাবস্ট্যান্সিয়েট এইখানে কি বলতে চাইছে, সরকারি সুবিধা নিতে গেলে তৃণমূল করতে হবে, তৃণমূল কংগ্রেস করতে হবে। প্রধানমন্ত্রী যে সুযোগ সুবিধাগুলো দেয় পশ্চিমবাংলায়, প্রধানমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এই সুযোগ সুবিধাগুলো করতে গেলে বিজেপি করো। তাহলে সুব্রতদার সমস্যা কোথায়? যে জিনিস সুলভে পাওয়া যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন, তাহলে মানুষ এটা অ্যাক্সেস করবেন না? নিশ্চয়ই করবেন। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন স্বাস্থ্যসাথী কিভাবে কার্ড টু সাইজ করা হচ্ছে, ছোট করে আনা হয়েছে সুবিধাগুলো। আপনি পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান, চিকিৎসার ব্যবস্থা সরকারি প্রকল্প আমাদের থেকে অনেক ভালো, বহু গুণ ভালো। ফলে এটা নিয়ে এত বড়াই করার কিছু নেই। মুখ্যমন্ত্রী পৈতৃক সম্পত্তি দিচ্ছেন না। আরে আপনি কথা বলতে দিচ্ছেন না, মুশকিল। 2008 সালের পর থেকে গোটা দেশে যা হচ্ছে তার আগের ফিচারটা আলাদা ছিল, গ্লোবাল মেন্টিং জানেন না আপনি? থামেন না। ফলে তো এইটা নিয়ে বড়াই করার কিছু নেই। মুখ্যমন্ত্রী তার পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন না। রাজ্যের সব মানুষের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি সব প্রকল্পে অ্যাক্সেস করার সুযোগ আছে, অ্যাক্সেস করবেন। প্রশ্ন তো এইটাই যে তৃণমূল কংগ্রেস করলে এইটা সুবিধা পাওয়া যাবে। পশ্চিমবাংলার ফিচার হয়েছে এইটা, রাজনৈতিক আনুগত্যর মাধ্যমে সরকারি প্রকল্পের অনুমোদন পাওয়া যায়, সরকারি প্রকল্পে অংশগ্রহণ করা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই পশ্চিমবাংলা তৈরি করা হয়েছে। আমরা বলছি পশ্চিমবাংলার দেশের সব মানুষের সব সরকারের প্রকল্প পাওয়ার অধিকার আছে। একেবারে তাই। কিন্তু এই জায়গায় আমি শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, সত্যিই তো রাজ্যের প্রকল্প সুলভ, এ রাজ্যে কেন্দ্রকে নাকি প্রকল্প করতে দিতে এই যে ফেডারেল স্ট্রাকচারটা, সেখানে সরকার বারবার বাধা দেয়। কেন্দ্র বারবার এই অভিযোগ করছে টাকা পাঠালে সেই টাকা পৌঁছয় না জায়গা মতো, যে প্রকল্পের প্রস্তাব পাঠানো হয় সেই সমস্ত টাকা পড়ে থাকে, কখনো টাকা ফেরত যায়। রাজ্যের বিরুদ্ধে এমন অভিযোগ। কিন্তু কেন্দ্র সরকারও কি যথাযোগ্যভাবে নিজেদের কাজ করছে? কি পরিমাণ টাকা এখনো পর্যন্ত পাঠানো হয়েছে
সে 100 দিনের মানে মনরেগার টাকাই হোক বা এই যে মজুরি গতকাল যে বাড়ানোর সিদ্ধান্ত হলো সেখানে কেন বঞ্চিত করা হলো এই রাজ্যের মানুষকে? কেন মাত্র 5% মজুরি বৃদ্ধি হলো অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে যেখানে তার 10%? কুসুমিতা, এটা নিয়ে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী কথা বলে গেছে এবং কত টাকা এসছে, কিভাবে এসছে, এটা নিয়ে অনেকবার এই নিয়ে কথা হয়েছে। আমি একটা অন্য জায়গায় আসতে চাই, যেহেতু রেখা পাত্রকে নিয়ে কথা চলছে এখানে। রেখা পাত্রর যে দেবাংশু যে অভিযোগটা করেছে, যে ধরনের সার্কাস্টিক কমেন্টস, ও তো চিমটি ছাড়া কথা বলতে পারে না, ইট ইজ ভেরি ক্লিয়ার যে তৃণমূল এখানে রাজত্ব চালানোর থেকে ওরা পশ্চিমবঙ্গের ওয়েলফেয়ার না, নিজেদের কার্যকর্তাদের ওয়েলফেয়ার করতে চায় এবং সেটার জন্যই ওরা বিভিন্ন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, অমুক তমুক, আর পরিবর্তে তারা বলে যে তুমি জন্ম মৃত্যু তৃণমূলের আনুগত্যতা দেখাবে। এইখানেই হচ্ছে সমস্যা। একটু অ্যাড করে দিই, আপনিই বলবেন সেই কারণেই কি, মানে তৃণমূলের যেরকম আমরা দেবাংশুর লেখা দেখলাম, তৃণমূল যদি সেটাই মনে করে থাকে যে যা কিছু প্রকল্পের সুবিধা তৃণমূল সরকার দিচ্ছে সেই প্রকল্পের সুবিধা যদি পেতে হয় রাজ্যের মানুষদের, তাহলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে। সেই কারণেই কি আমরা দেখেছি যে একের পর এক প্রকল্প, যেটা অভিযোগ আপনারাও বারবার তোলেন যে নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যদি কেন্দ্রীয় সরকারের নাম দেওয়া থাকে তাহলে তৃণমূল মনে করে যে সেই প্রকল্প যদি রাজ্যের মানুষ পায় তাহলে তারা বিজেপিকে ভোট দেবে। এটাই কি তাহলে ভাবনা? সেই তাই যে ওরা অন্য কাউকে, মানে ওদের একমাত্র, এখানে তুমি একটা কথা ভুল বললে বৃষ্টি, তৃণমূল সরকার নয়, তৃণমূল পার্টিটাই সবকিছু চালায় এবং তারা মনে করে, আমার হয়তো কথাটা বলা মানে অসাংবিধানিক হয়ে যাবে, তারা মনে করে পুরো পশ্চিমবঙ্গ তাদের পৈতৃক জমি এবং শুধু তাদের ফ্যামিলির লোকজন, অ্যাজ ইন তাদের পার্টির কার্যকর্তারাই পাবে। এটা কিন্তু আমরা আজ প্রথম বলছি না, বহুবার বলেছি। এবং এটার জন্যই একদম রাজনৈতিক দলাদলি, কিন্তু রাজনৈতিক দলাদলি নয়। তুমি একটা কথা চিন্তা করো, একজন প্রার্থী হয়েছে, একজন লোকসভার প্রার্থী হয়েছে, সে যে কোনো পার্টিরই হোক না কেন, হ্যাঁ, সে একজন এই রাজ্যের বাসিন্দা এবং সে সরকারের সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল, অ্যাপ্লাই করেছিল, পেয়েছে। এখন স্বাস্থ্যসাথীতে কিছু পাওয়া যায় না, এক্স্যাক্টলি সুব্রতদা, না স্বাস্থ্যকারী সুবিধা সে পেয়েছে, স্বাস্থ্যসাথী সুবিধা সে পেয়েছে না কোনো আবার। কিন্তু শতরূপাদি, তার পাশাপাশি এটাও তো বলতে হবে যে মজুরি যখন বাড়ানোর সময় হলো তখন এই রাজ্যের মানুষের জন্য কম মজুরি বরাদ্দ কেন হলো? না না না, এখানে স্পেসিফিক্যালি তুমি একটা ইস্যু তুললে তো হবে না। কোন কেন্দ্রীয় কোন প্রকল্প রাজ্য সরকার এখানে চালাতে দেবে না, নয় তারা নাম ঘোরাবে, নয় তারা অন্য জঙ্গলে করবে। চিহ্নিত করতে পেরেছেন, প্রধানমন্ত্রীও বলছেন, অর্থমন্ত্রীও বলছেন, সংসদে দাঁড়িয়ে বলছেন। অন্য রাজ্যের ক্ষেত্রে কার্ড বাতিল হচ্ছে, বকেয়া পাওয়া যাচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রে যে কার্ড বাতিল হচ্ছে না তার জন্য কেন্দ্র সরকার কি ব্যবস্থা করছে? তাহলে সেই মানুষগুলোকে বিকল্প হিসাবে কিভাবে টাকা দেওয়া যায়? কারণ আদালত সেই নির্দেশ দিয়েছে যে যারা কাজ করেছে তাদের টাকা পৌঁছে দিতেই হবে। কেন্দ্র কতটা দায়িত্ব পালন করেছে প্রশ্ন তো উঠবে। শীর্ষেন্দুদার কাছে আমি আসবো। শীর্ষেন্দুদা, লক্ষ্মীর ভান্ডারী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, আয়ুষ্মান ভারতী বলুন, আবাসী বলুন, আখেরে পুরোটাই হচ্ছে ভাতা, পুরোটাই হচ্ছে অনুদান। কিন্তু মানুষ তো একটা কর্মসংস্থান চায়, মানুষ তো একটা রুটি রুজি, মাথার উপর ছাদ, একটা পার্মানেন্ট ব্যবস্থা চায় না। না রাজ্য না কেন্দ্র কারোর পক্ষ থেকে কিন্তু সেই পার্মানেন্ট ব্যবস্থা করার উদ্যোগটা দেখা যায় না। আয়ুষ্মান ভারত বেশি প্রচারিত হলো নাকি বেশি বেনিফিট পেল স্বাস্থ্যসাথী, সেই লড়াইটা এই মুহূর্তে তুঙ্গে। রাজনৈতিক আকচাকচিতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না, আর দল এবং সরকারকে আলাদা করতে হবে। সরকার সবাই, মুখ্যমন্ত্রী সবাই, প্রত্যেকের মুখ্যমন্ত্রী। আজকে যে প্রকল্পই ঘোষণা করা হোক না কেন, সেটা সরকারের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, সেন্ট্রালের হতে পারে, সেটা প্রত্যেকটা মানুষের প্রাপ্য। কে স্বাস্থ্যসাথী করেছে, কে কোন শ্রী পেয়েছে, সেটা তার জন্যই তো করা। তাই দল করতে হবে নাকি তার জন্য? এটার জন্য দল করতে হয় না, এটা সাধারণ মানুষের পাশে গণতন্ত্রের একটা অধিকার। আর যে মানুষের স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কি আধার কার্ডের জন্য কোনো কারণ ছাড়া বাইরে বার করে দেওয়া হয়, সেটা তথ্য আইনে কিন্তু গুরুতর অপরাধ, এটা কিন্তু মনে রাখতে হবে। আর 5% কি 6% যে বেড়েছে, সেটা কিন্তু একটা কথা আপনারা দেখুন যে গ্রামাঞ্চলে কাজের মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতে এটা বাড়ে। যে রাজ্যের গ্রামাঞ্চলে যেমন মূল্যবৃদ্ধির হার, সেই অনুযায়ী কিন্তু মজুরি ঠিক হয়। সেই জন্য পশ্চিমবাংলায় 5.6 এটা হয়েছে, আর অন্য জায়গায় কর্ণাটকে 10 হয়েছে। এটা ভাবতে হবে যে জায়গাতে মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতে হয়, সেখানে কাজের কি হচ্ছে, কাজের কাজ কি হচ্ছে। অনুদান দিয়ে সরকার চলে না, মানুষের রাজ্য চলে না, মানুষের উন্নতি হয় না। আজকে কর্মসংস্থান কোথায়? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান
কিচ্ছু নেই, সবই তো দুর্নীতি। বেশ, যদি তাই হয় সুব্রতদা, এখানে আমি একটা জিনিস জানতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেই দিয়েছেন এরপরে আর 100 দিনের কাজেরও প্রয়োজন পড়বে না, কেন্দ্রের ওপর নির্ভরশীলতাই উঠে যাবে, কারণ 50 দিনের কাজ কিন্তু নিশ্চিত করছে কর্মশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন। তাহলে সেক্ষেত্রে এই যে কাজের নিরিখে, গ্রামাঞ্চলের কাজের নিরিখে যে মজুরি যেভাবে নিরূপণ করা হয় বলছেন, তাহলে সেক্ষেত্রে এ রাজ্যের মানুষ তারা কি এগোতে পারবেন? কিছুতেই পারবে না, কারণ এই যে একটা এইমাত্র আমরা শুনলাম শুরুতে যে ওই মাটি মেশিন দিয়ে কেটে নেওয়া হয়েছে আর লোককে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এইটা আসলে গোটা রাজ্য সরকারের অ্যাপ্রোচটা এখানে বোঝা যাচ্ছে। কাজ তৈরি করব না, কাজ সৃষ্টি করব না, মানুষের কাজ দেব না, কিছু উচ্ছিষ্ট ছুড়ে দেব, দিয়ে ভোট কিনে নেব, নিয়ে আবার হচ্ছে বেলাগাম চুরি চালু করব। গোটা পশ্চিমবাংলায় কারখানা নেই, ভয়ঙ্কর বেরোজগারি পশ্চিমবাংলায়, ধোঁয়ায় যে আকাশ ঢেকে যাচ্ছে বলছেন লোকসভা তৃণমূল, হ্যাঁ ধোঁয়ায় আকাশ ঢেকে যাচ্ছে। কলকাতা শহর গোটা দেশের মধ্যে সবচেয়ে পলিউটেড শহর, ধোঁয়ায় আকাশ ঢেকে যাচ্ছে, সেই মানুষকে ফুসফুসগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে। গোটা পশ্চিমবাংলার মানুষের ফুসফুস নষ্ট করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, আর সেই ধোঁয়া দেখছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবার আপনাদের শোনাবো বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে যিনি তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি কি বলেছেন। বাঁকুড়া লোকসভা আসন জিততে একেবারে মরিয়া তৃণমূল, দল সংকটে রয়েছে, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব। কর্মী সভায় এমনই বার্তা দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। অভিমান করে যারা বিরোধী বা নির্দলে যোগ দিয়েছেন তারা চাইলে দলে ফেরাতেও রাজি তৃণমূল প্রার্থী। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না, দরকার হবে পায়ে ধরে নেব। তৃণমূল দলের আসল খবর ঝুলি থেকে বেরিয়ে গেল, মানে এত ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন দলটা মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু, আর তার জন্য কর্মীদের কাছে উনি হাতে পায়ে ধরতে চাইছেন। দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময়, পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি কেন কারো ভুল ত্রুটি থাকে বলুন না, আমি পায়ে ধরবো। আমার তো মনে হচ্ছে উনি লড়াই করার আগেই পরিস্থিতি বুঝে প্রায় হার স্বীকার করে নিচ্ছেন। আর লড়াইয়ে সবসময় প্রতিপক্ষ শক্তিশালী হলে লড়তেও আরো ভালো লাগে। দেবনাথবাবু, রাগারাগি কি? তৃণমূল কংগ্রেস তো বলে মান অভিমান, আর সবটাই তো তারা মানিয়ে গুছিয়ে নেবেন এমনটাই বলেন, আবার পায়ে ধরার কথা কেন? ভালোই তো, আমি হলেও পায়ে ধরতাম মানুষকে, যদি অসুবিধা নেই তো। যত বড় হতে গেলে তৃণ হও, তবে বড় যদি হতে যায় অসুবিধা নেই। সমালোচনা রসগোল্লা হতে পারে, সমালোচনা রসগোল্লা হতে পারে। মানুষ যদি ঘরে ঘরে গিয়ে যদি অন্যায় করে থাকি বাও দাও, না না, মানুষের পায়ে ধরা হচ্ছে না এখানে, কিন্তু উনি মানুষের পায়ে ধরতে চাননি। এক মিনিট, আপনার বোধহয় বুঝতে ভুল হলো, উনি মানুষের পায়ে ধরতে চাননি, উনি কিন্তু দলীয় কর্মী যারা নির্দল বা অন্য কোনো দলে চলে গেছেন তাদের পায়ে ধরে ফেরাতে চাইছেন, দলে বিভাজন চাইছেন না। নিশ্চয়ই তো, যারা নির্দলে চলে গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর কোনোদিন ফেরাবেন না, এখন তাদের পায়ে ধরতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি যতটুকু, অভিষেককে তৃণমূল, আমার আরে বাবা, এই তো খোঁজ দেওয়া। আমি বলছি, আমি তো বলবো সামান্যতম যদি কেউ দুঃখ করে থাকে আসুন, আমি বলবো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। মানুষ বড় হলে তৃণ হতে হয়, এইটাই হচ্ছে মানুষের আত্মনিবেদন, এইটাই হচ্ছে আত্মনিবেদন, এইটাই আত্মনিবেদন। এটা কিচ্ছু অসুবিধা নেই, এতে দিয়ে রসগোল্লা না, মিডিয়া রসগোল্লা হতে পারে, মিডিয়া রসগোল্লা হতে পারে, কিন্তু যিনি করছেন তিনি উন্নয়নের জোয়ার বইছে। মুখ্যমন্ত্রীত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে, ঘরে ঘরে প্রকল্প পৌঁছে গিয়েছে, আকাশ বাতাস ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে, তার পাশাপাশি ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে, তারপরও মুমূর্ষু মনে করছেন একজন ক্যান্ডিডেট। হ্যাঁ, আমি ঠিকই বলেছে, একদম অরূপ চক্রবর্তী একদম ঠিক বলেছে। এবং উনার যা নিজেরও অবস্থা, ব্যক্তিগত কমেন্ট আমি করতে চাই না, পুরো দলটাই মুমূর্ষু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অভিষেক ব্যানার্জির কথা তোমরা বললে, অভিষেক ব্যানার্জি নিজেও কিন্তু ডায়মন্ড হারবারে গিয়ে বলেছে যে কোথাও একটা ওনার মনে হচ্ছে গন্ডগোল, সেরকম হলে পিছিয়ে যেতে হতে পারে, এটা অভিষেক ব্যানার্জির কথা। তো যে দল এমনিতেই মুমূর্ষু, তারা শীর্ষ নেতৃত্ব, ক্যান্ডিডেট ইত্যাদি এরা মেনেই নিচ্ছে, এরা আরও 2-3 জন ক্যান্ডিডেট ঘোষণা করবে।
করবে, এত ধৈর্য হারাচ্ছ কেন? হবে, খুব সুন্দর, ভালো ভালো ও আমরা বুঝে নেবো। মুমূর্ষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনো পর্যন্ত যদিও বিজেপির 4টে আসনে প্রার্থী দেওয়া বাকি, রাজ্যের প্রধান বিরোধী দল বামেদের এখনো অনেকগুলোই বাকি, আন্ডারস্ট্যান্ডিং নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মুমূর্ষ তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে পরাজিত করতে বামেরা কতটা তৈরি? আমরা তো পুরো তৈরি, আর আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে গন্ডগোল নেই। পুজোর আগে জামা বানাতে দিলে একটু সময় লাগে, জামা বানিয়ে পুজোর আগে জামা চলে আসবে, কোনো চাপ নেই। আমি শুধু বলছি এই যে অসহায় আর্তনাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এটা গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের এই অবস্থা। এই অসহায় আর্তনাদ নিয়ে ভোটের পর আমি কথাটা শেষ করে নি, আমি বলছি এই অসহায় আর্তনাদ নিয়েই ওদের এবার ভোট শেষ করতে হবে। আমাদের জনগণের কাছে কথা হচ্ছে যে জনগণের কাছে আমাদের আবেদন যে এই মুমূর্ষ রোগীদের পশ্চিমবাংলা থেকে তাড়ান, পশ্চিমবাংলাকে জীবন্ত পশ্চিমবাংলা তৈরি করুন। ওরা গোটা পশ্চিমবাংলাকে মুমূর্ষ করে দিয়েছে। আর আমাদের কথা মানুষের কাছে না, কোথায় থাকবে? মানুষের মনে থাকবে, না মনে থাকবে, তৃণমূলের চুরিতে থাকবে না। শীর্ষেন্দুদার কাছে সংক্ষেপে আসি। শীর্ষেন্দুদা, যদিও মুমূর্ষ টুমূর্ষ নানা রকমই বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই প্রিপোল যে গন্ডগোল, অশান্তি, সন্ত্রাস, সেটা কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় সামনে আসছে। বাহিনী ইতিমধ্যেই এসেছে, আরো আসবে, ইতিমধ্যেই তাদেরও রুটমার্চ শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন, বাংলাকেই মুমূর্ষর দিকে এগিয়ে দিচ্ছেন। আজকে সাধারণ মানুষের কাছে জোরহাত সেই জায়গায় করুন যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে আর অযোগ্যরা চকডাস্টার নিয়ে আজকে এই জায়গায় সাধারণ মানুষের কাছে করবেন না। আর শান্তি আনন্দ সকালে ফিরে আসবে।